রাশিয়ার হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে শুধু যে কিয়েভের বাসিন্দারাই দুর্দশায় পড়েছেন তেমন নয়। ইউক্রেনের রাজধানীর চিড়িয়াখানার খাঁচাগুলোতে থাকা বিভিন্ন প্রাণীদের শীত থেকে বাঁচাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা, কারণ অকার্যকর হয়ে পড়েছে চিড়িয়াখানার হিটিং সিস্টেম। এমন অবস্থায় প্রাণীদের উষ্ণ রাখতে কাঠের চুলার আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ। কিয়েভ চিড়িয়াখানার বাসিন্দা টনি নামের এই গরিলাটির বয়স 51 বছর। পুরো ইউক্রেনে এটিই সবচেয়ে প্রবীণ গরিলা। এটির খাঁচা উষ্ণ রাখতে কাঠের চুলার উত্তাপ খুবই কাজে লাগছে। একই পদ্ধতিতে চিড়িয়াখানার টেরারিয়াম বা সরীসৃপ প্রাণীদের এনক্লোজারগুলো উষ্ণ রাখা হচ্ছে। কিয়েভ চিড়িয়াখানার প্রধান কর্মকর্তা কিরিলো ট্রান্সটিন জানান, মানুষ চাইলেই অন্য কোনো শহরে বা গ্রামে চলে যেতে পারে, তবে এই প্রাণীগুলোর সেই সুযোগ নেই। তাই তাপমাত্রা ঠিক রেখে এদের বাঁচাতে চিড়িয়াখানার কর্মীরা দিনরাত কাজ করছেন। আমি মানুষকে বলতে পারি আপনারা গ্রামে চলে যান, কিন্তু এই গরিলাটির ক্ষেত্রে আর সেটা বলতে পারি না। গ্রামে এমন কোনো বাড়ি নেই যেখানে গিয়ে টনি আশ্রয় নিতে পারে, কারণ ও মানুষ না। কিয়েভে পানির সমস্যা থাকলেও চিড়িয়াখানার প্রাণীদের যেন কষ্ট পেতে না হয় তাও নিশ্চিত করা হচ্ছে বলে জানান ভিক্টোরিয়া স্লুজেঙ্কো নামের এই কর্মী। সবকিছু অচল হয়ে পড়লেও আমাদের পর্যাপ্ত পানি সংরক্ষণ করা আছে। একটি হাতির দিনে প্রায় 150 লিটার পানি লাগে। আমাদের ট্যাঙ্কগুলো সবসময় ভর্তি রাখছি, যেন কোনো সাহায্য ছাড়াই আমরা অন্তত 3 দিন টিকে থাকতে পারি। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ ও পানির সংকট গত বছরের শীতের চেয়েও 3 থেকে 4 গুণ বেশি সময় ধরে স্থায়ী হচ্ছে। সম্প্রতি শহরটির রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।